মাত্র 24 ঘন্টার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দেওয়া হবে এবং কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া লাগবে না, কোনো কিচ্ছুই লাগবে না। শুধুমাত্র টাকা দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু কিনতে পাওয়া যায়। এই ধরনের কথাগুলো বিভিন্ন গ্রুপে কিন্তু পাওয়া যায় এবং এমনও কথা পাওয়া যায় যে কন্টেন্ট মনিটাইজেশন 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে সেট আপ করে দেওয়া হবে। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কি পাবেন না সেটা কিন্তু কারো কিন্তু হাত নেই। যে কেউ যদি আপনাকে আশ্বাস দেয় যে কন্টেন্ট মনিটাইজেশন 24 ঘন্টার মধ্যে আপনাকে এনে দেওয়া হবে, কন্টেন্ট মনিটাইজেশন এত টাকা দিলে কন্টেন্ট মনিটাইজেশন এনে দেওয়া হবে, অথবা 2 থেকে 3 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এনে দেওয়া হবে, আপনার প্রোফাইলের অ্যাক্সেস নিতে চায়, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না। বরঞ্চ আপনার প্রোফাইলটা নষ্ট হবে এবং আপনার থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই কিন্তু অনেকে কিন্তু আশ্বাসটা দিয়ে থাকেন। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু 24 ঘন্টা, 2 দিন বা 1 দিন, এই সময়ের মধ্যে কিন্তু আপনি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুকে শুধুমাত্র অনলি ইনভাইটের মাধ্যমে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিচ্ছে। যদি আপনি মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, অথবা কন্টেন্ট মনিটাইজেশন আপনি নর্মাল উপায়ে না গিয়ে অন্য কোনো উপায়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে চান, তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। ফেসবুকে যখন একটা ক্রাইটেরিয়া ছিল 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনের মধ্যে, তখন কিন্তু ওয়াচ টাইমের জন্য কিন্তু অনেক ধরনের এই ধরনের কথা কিন্তু উঠেছিল। ওয়াচ টাইম কিন্তু কেনা যেত, অনেকে কিন্তু মেশিনের সাহায্যে এই ওয়াচ টাইমটা কিনা যেত। সেটা কীভাবে? এমন একটা মেশিনের সাহায্যে সেই ওয়াচ টাইমটা কিনা যেত, সেই মেশিনে কিন্তু বারবার কিন্তু বিভিন্ন ধরনের কৃত্রিম জিমেলের সাহায্যে বারবার আপনার ভিডিওটাকে প্লে করানো হতো। একবার প্লে করানোর পর আরেকটা জিমেলে যেত, আরেকটা জিমেলে প্লে করার পর আরেকটা জিমেলে যেত। এইভাবে কিন্তু অটোমেটিক জিমেল দিয়ে কিন্তু ওয়াচ টাইমটা ফিল আপ করা হতো, যার কারণে ওয়াচ টাইম ফিল আপের পরে যখন আপনি আবেদন করতে যেতেন, আপনার প্রোফাইল কিন্তু রিভিউতে পড়ে থাকতো, কিন্তু দীর্ঘ সময় ধরে আপনি কিন্তু সেট আপ পেতেন না। এত টাকা দিয়ে এত ফলোয়ার বাড়ানো যায়। দেখুন, আপনি পোস্ট করে কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন, এটা সত্য কথা, এবং প্রোফাইলটাকে গ্রো করাতে পারবেন। বাট মনিটাইজেশন আগে বুস্ট করলে কিন্তু আপনার হবে না। মনিটাইজেশন পরে গিয়ে আপনি বুস্ট করতে পারেন, প্রোফাইলটাকে বড় করতে পারেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বুস্ট করেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু আপনি পাবেন না। কোনোভাবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি পাবেন না বুস্ট করে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি ফলোয়ারও বাড়াতে পারবেন না, ভিউজও বাড়াতে পারবেন না, কোনো ধরনের বুস্ট পেড লেভেলের কোনো কিছু কিন্তু আপনাকে প্রোফাইলে করতে পারবেন না। করলে কিন্তু আপনার প্রোফাইলটা একেবারে শেষ হয়ে যাবে। তো এই জন্য যারা এই ধরনের আশ্বাস দিবে তাদের থেকে দূরে থাকবেন, এবং কন্টেন্ট মনিটাইজেশন শুধুমাত্র ইনভাইটেশন, এই জিনিসটাই আপনি মনে রাখুন। এবং ফেসবুকে যখন আপনাকে ইনভাইট করবে, ফেসবুক থেকে যখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিবে, তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই ধরনের কথাগুলো কিন্তু ভাসছিল এবং আমার সামনে এসেছিল, যার কারণে আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি এবং আপনাদেরকে সচেতন করার জন্য মূলত ভিডিওটা করেছি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, এই ধরনের আরও নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।